বন্ধুরা আমরা আবারও চলে এসেছি ত্রিকোণ পার্ক বা ট্রায়াঙ্গুলার পার্কে, কারণ এখানে কিন্তু প্রায় এক মাস ব্যাপী কিন্তু হচ্ছে বিরাট গীতা জয়ন্তী উৎসব। সেই গীতা জয়ন্তী উৎসবেই কিন্তু আমরা আবারও একবার চলে এসেছি এখানকার আপডেট দেওয়ার জন্য। আমার কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু আমরা ঘরে বসেই কিন্তু এখানে আপডেটগুলো পেয়ে যেতে পারেন, এবং আমি কিন্তু ইতিমধ্যেই কিন্তু দিয়ে দিয়েছি দুটো ভিডিও, আপনারা অনেকেই পছন্দ করেছেন, এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। মন্দির প্যান্ডেল এবং মন্দিরের ঠিক সামনে কিন্তু এখানে গীতা পাঠ হয়। এখন প্রতিদিনই হচ্ছে, বিকেল 4টে থেকে গীতা পাঠ আরম্ভ হবে, এবং সামনেই কিন্তু এখানে প্যান্ডেল করা হয়েছে। ভগবান শ্রী বিষ্ণু এখানে পূজিত হচ্ছেন, প্রতিদিনই এখানে পূজা করা হয় ভগবান শ্রী বিষ্ণুর, এবং তারপরেই কিন্তু এখানটা কিন্তু গীতা পাঠ করা হয়। যেটা বন্ধুরা এখানে যে যজ্ঞটি হবে সেটি দেখতেই পাচ্ছেন, যজ্ঞের যে জায়গাটি সেটি খুবই বৃহৎ আকৃতির করা হয়েছে। এখানে এটা দেখুন, এই জায়গাটাতে যেটা করা হচ্ছে এটি যজ্ঞটা হবে। আপনাদেরকে একটু সামনের থেকে আমি ডিটেলসে দেখাবো। বন্ধুরা সামনেই দেখতে পাচ্ছেন বিশাল বিরাট আকৃতির যজ্ঞকুণ্ড তৈরি হচ্ছে। দেখুন, যজ্ঞ কুণ্ডটি তৈরিতে ব্যস্ত একজন আমরা দেখতে পাচ্ছি। এই যজ্ঞকুণ্ডটি যেটি আমরা এখন দেখতে পাচ্ছি সেটি কিন্তু বিরাট আকৃতির তৈরি হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে বন্ধুরা যে খুবই বিশাল এবং ব্যাপক আকৃতির এই যজ্ঞকুণ্ডে যখন যজ্ঞ হবে তখন কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে। এবং 11ই জানুয়ারি এবং 26শে জানুয়ারি এখানে কিন্তু যজ্ঞ হবে। এই দুদিনই কিন্তু এখানে যজ্ঞ অনুষ্ঠিত হবে, এবং আমরা এখানে এসে যজ্ঞে অংশগ্রহণ করতে পারেন, দেখতে পারেন, এবং আমরা বাড়িতে বসেও কিন্তু আমার কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু এই যজ্ঞটি আমি যতটা সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা যারা এখনও আমার কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে তাই আমি অনুরোধ করব যে কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। এইরকমই কিন্তু নানা রকম কিন্তু আপনারা ভিডিওর আপডেট পেয়ে যাবেন। ট্রায়াঙ্গুলার পার্ক বা ত্রিকোণ পার্কের যে গীতা জয়ন্তী উৎসব এটি কিন্তু আগামী 26শে জানুয়ারি 2024 পর্যন্ত কিন্তু এখনও থাকবে। তাই আপনারা কিন্তু এর মধ্যে এখানে যারা আসেননি তারা কিন্তু আসতেই পারেন এই গীতা জয়ন্তী উৎসবটি দেখার জন্য। প্রত্যেক দিন বিকেল 4টে থেকে গীতার শ্লোক এখানে আওড়ানো হয় এবং গীতা পাঠ করা হয়। তা সেইগুলি আপনাদেরকে আমি দেখাবো। 4টে এখনও বাজেনি, একটু দেরি আছে, আর একটু বাদেই কিন্তু 4টে বেজে যাবে এবং গীতা পাঠ শুরু হবে, এবং আপনাদেরকে আমি দেখাবো। সঙ্গে থাকুন বন্ধুরা। বন্ধুরা 4টে বাজতে যায় এবং ভগবান শ্রী বিষ্ণুর যে বিশাল বিগ্রহ এবং প্যান্ডেলটি কিন্তু এইবারে কিন্তু খুলে যাবে, এবং প্রথমেই কিন্তু ভগবান শ্রী বিষ্ণুর পূজা হবে এবং তারপরেই কিন্তু এখানে আরম্ভ হয়ে যাবে গীতার শ্লোক পাঠ। বন্ধুরা ভগবান শ্রী বিষ্ণুর যে পূজার যে স্থানটি প্যান্ডেলটি কিন্তু খুলে গেল দরজাটি, এবং ভগবান শ্রী বিষ্ণুর কিন্তু এবারে কিন্তু পুজো হবে, এবং তারপরে কিন্তু গীতার পাঠ শুরু হয়ে যাবে উল্টো দিকে যেখানে গীতার পাঠগুলি হচ্ছে। ভগবান শ্রী বিষ্ণুর দর্শনটা করে নেওয়ার পরেই কিন্তু আমরা একেবারে সরাসরি চলে যাব গীতার শ্লোকগুলি শোনার জন্য, এবং তার সঙ্গে কিন্তু আমরা শুনে নেব যে সাংস্কৃতিক যে অনুষ্ঠানগুলি হবে সেগুলোও কিন্তু আমরা
টুকরো টুকরো করে আমরা শুনবো এবং বন্ধুরা আমাদেরকেও কিন্তু আমি দেখাবো, সঙ্গে থাকবে। আগামীকাল যে যজ্ঞটা হবে কটার সময় হবে সেটা একটু 9টার সময় হবে তো? হ্যাঁ। আচ্ছা, মানে এখানে যজ্ঞ পাঠ হবে তারপরেই আরম্ভ হবে? হ্যাঁ, আচ্ছা 9টা থেকে আখণ্ড পাঠটা হবে। আচ্ছা। 18 অধ্যায় পাঠ হবে। আচ্ছা আচ্ছা কালকে আর মাহাত্ম্য হবে না, তারপরে যজ্ঞে আহুতি দেবে। আচ্ছা আচ্ছা আহুতিটা তুলতে পারলে খুব দেখবেন খুব ভালো হয়। আচ্ছা, অনেক ধন্যবাদ। সেই বড় থালায় করে সব কিছু দিয়ে দেয় তো। আচ্ছা আচ্ছা এটা অনেকেই জানে না এই আচ্ছা, জিনিসটা। কখন আসতে হবে? 9টার সময়? ওটা বললে আপনি 12টা একটা পরেও আসতে পারেন, ওইটা যদি তুলতে চান। হ্যাঁ, মানে আমি যজ্ঞটা দেখতে চাইছি। আর পুরোটা দেখতে হলে 9টা বাজে এসে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে একটি যজ্ঞ 11ই জানুয়ারি এবং অপর যজ্ঞটি হবে 26শে জানুয়ারি, যার জন্য এখানে কিন্তু এই বিশাল আকৃতির যজ্ঞকুণ্ডটি তৈরি করা হয়েছে এবং যেটা আমরা এখন শুনে নিলাম এক মাসিমার কাছ থেকে। कथं भवति हे प्रभो समवेत सुधी मंडली এই 1 নম্বর শ্লোকে ভক্তি অব্যভিচারিণী, এখানে যে রটি আছে ওটা বিসর্গ র, ভক্তি বিসর্গ অব্যভিচারিণী, সন্ধি যুক্ত করলে ভক্তির অব্যভিচারিণী। অব্যভিচারিণী ভক্তি যেখানে বিচারিতা নেই, একনিষ্ঠ ঐকান্তিক ভক্তি পার্থ সারথী ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তির অব্যভিচারিণী। এবারে দেখুন 20 নম্বর শ্লোকে গীতার
তুমি লিপ্ত হবে না। এখন গীতা মাহাত্ম্যের কথা বলতে এসে বলছেন যিনি গীতা ধ্যান করবেন, গীতা পাঠ ভাষা রতঃ, গীতা পাঠ ভাষা রতঃ সদা, 2 নম্বর 3 নম্বর গীতা পাঠ গীতা ধ্যান। গীতায়া পুস্তকম যত্র, যেখানে গীতা পুস্তক কেবল রয়েছে, যত্র পাঠ প্রবর্ততে, যেখানে পাঠ হয়, তত্র সর্বাণি তীর্থানি প্রয়াগাদিনি তত্র বৈ, 4 নম্বর যেখানে কেবল গীতা পুস্তক কি আছে। আমাদের প্রত্যেকের বাড়িতে গীতা থাকে, গীতা আমরা পাঠ করি। তত্র সর্বাণি তীর্থানি প্রয়াগাদিনি, প্রয়াগ আদি কাজ করবে না কেন? আমার আদেশে, আমার উপদেশে তুমি তোমার কর্তব্য পালন করছো, অর্থাৎ তার ফল যদি কিছু থাকে তাহলে সেটি আমার উপর বর্তাবে। তাই আমাদের প্রত্যেকের সংসার ক্ষেত্রে, যুদ্ধ ক্ষেত্রে, যে আমরা ভগবানের পরিবার, ঠাকুরের পরিবার, সেই পরিবারের কর্তব্য কর্ম পালন করছি, ঠাকুরের পরিবার, ঠাকুরের দেওয়া সংসার, ভগবানের দেওয়া সংসার, তাহলে তার যে ফল ভালো কি মন্দ আমার উপর বর্তাবে না। বলছেন মহাপাপাতি পাপানি গীতা ধ্যান কর্মতি যে কাচিৎ স্পর্শন ন কুর্বন্তি নলিনী দলম অম্বুবাত, 3 নম্বর নলিনী দল, ডিসেম্বর 30 তারিখ, যে তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধ। সেই আসল কথা কি? তুমি সংসার ক্ষেত্রে, যুদ্ধ ক্ষেত্রে, ধর্ম ক্ষেত্রে, কুরুক্ষেত্রে, ক্ষেত্রে ক্ষেত্রে, প্রতি ক্ষেত্রে তুমি কর্ম, ধর্ম অনুযায়ী কর্ম করো। প্রতি ক্ষেত্রে, সংসার চক্রে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়া পর্যন্ত যে যুদ্ধ করছি, সংসার খেলছি, সেখানে সারাদিন আমি তা স্মরণ মনে রাখবো। এই কথাটি ছিল আসল কথা, ভগবানের মূল শিক্ষা, শিক্ষাগুলোর মধ্যে প্রধান এবং অন্যতম শিক্ষা। মা অনুস্মরণ যুদ্ধ। রামকৃষ্ণ মিশনের 10th প্রেসিডেন্ট মহারাজ স্বামী বিবেকানন্দ মহারাজের বলতে তারা জানেন, কিরকম জানেন? ধ্যায়ত বিষয় কোন সময় কোন একটা বিষয়ের প্রতি মনটি যাচ্ছে, তখন সে আসক্তি পাওয়ার জন্য কামনা জন্মাবে, এবং সেই কামনার প্রতি যদি কোনো বাধা আছে তখন সেখানে ক্রোধ জন্মাবে। করতে গিয়ে সে কি করবে? স্থান কাল পাত্র সেগুলো ভুলে যাবে, সে অঘটন ঘটিয়ে বসবে এবং তার স্মৃতি ভুলে যাবে, অর্থাৎ স্থান কাল পাত্র সে ভুলে যাবে। স্মৃতি ধ্বংসের বুদ্ধি নাশ, পর আসক্তি থেকে কাম উৎপন্ন হবে, কামনা থেকে ক্রোধ উৎপন্ন হবে, ক্রোধ থেকে সম্মোহন, সম্মোহন থেকে স্মৃতি ধ্বংস হবে, স্মৃতি ধ্বংস থেকে বুদ্ধি নাশ হবে, বুদ্ধি নাশ থেকে প্রাণশক্তি হয়ে যাবে। তাই ক্রোধ চন্ডাল, ক্রোধ এলে সবসময় আমাদের বা ইত্যাদি বলে সাবধান হয়ে যাবে। ক্রোধান্বিত অবস্থায় যদি কোনো সিদ্ধান্ত না নিই, বিনাশ অবশ্যম্ভাবী, এইটি যারা স্থিতপ্রজ্ঞ তারা জানে। তারপর তিনি আবার কি করেন? বলছে যে বিহায় কামান্তে সর্বান পুমাংস্য নিষ্ক্রিয়ঃ নির্মম নিরহংকার শান্তিম অধিগচ্ছতি পরম শান্তিম অধিগচ্ছতি পরম ধাম অধিগচ্ছতি। কামনা বাসনাকে বিহায় অর্থাৎ পরিত্যাগ করে দিয়েছেন, নিষ্ক্রিয়, নির্মম, নিরহংকার, অহংকার শূন্য, সে সেখানে যায়। প্রজাহাতি যদা কামাং সর্বান পার্থ মনোগতান, মনোগতান সর্বান কামাং, যা প্রজাহাতি ত্যাগ করে দিয়েছে মানুষ সমস্ত কামনা বাসনা, তিনিও শান্তি অধিগচ্ছতি। সেখানে ভগবান বলতে গিয়ে শেষে বলছেন এই সব ব্রহ্মস্থিতি পার্থ, এইটাই ব্রহ্মস্থিতি, এইটাই পরম গতি, এইটাই পরম স্থিতি। নাইনং প্রাপ্য বিমুচ্যতি, এইটা জেনে কেউ কিন্তু মুচ্যতি হয় না, শোকগ্রস্ত হয় না, অর্থাৎ ফ্রাস্ট্রেটেড হয় না। স্থিত্বা সামন্তকালে ব্রহ্ম নির্বাণ মুচ্যতি। এইটা অন্তত অন্তকালে হলেও, সারা জীবন ধরে আমরা অনুশীলন করবো, অন্তত শেষ সময় হলেও কি হয় ব্রহ্মস্থিতি আমাদের আসে, এবং তারপর কি হয় ব্রহ্ম নির্বাণ মুচ্যতি, যে পরব্রহ্ম লাভ করি। যদি বলতে গিয়ে আবার বলছেন আচ্ছা আর কি কি আছে, তখন ওই দ্বাদশ অধ্যায়ে ভক্তি যোগের কথাগুলো দিয়ে বলছেন যে আমার প্রিয় ভক্ত হয়ে যায় তারা কিরকম? লভ্যেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণৈব চ নির্মম নিরহংকার
स्वशान्तिम् अधिगच्छति सन्तुष्टं सततं योगी यदात्मा दृढनिश्चयः मय्यर्पितमनोबुद्धिः यो मद्भक्त समे प्रियः। দ্বাদশ অধ্যায়ে কেবল প্রিয় ভক্ত হবে যারা এইরকম ভাবে অনুশীলন করবে। অদ্বেষ্টা সর্বভূতানাম, সমস্ত ভূতজাত প্রাণী সকলের প্রতি অদ্বেষ্টা, দেশ থাকবে না, ঈর্ষা দেশ থাকবে না, মৈত্র ভাবাপন্ন, মিত্রতা ভাবাপন্ন, করুণার ভাব থাকবে, নির্মম অর্থাৎ মমত্ব অ্যাটাচমেন্ট স্নেহ আসক্তি সেটি থাকবে না, নিরহংকার অহংকার শূন্য হবে, সম সুখ দুঃখ। এই যে বলছেন সমর্থন যোগ, অর্থাৎ সব জায়গাতে ভগবান এই সমস্ত শব্দটিকে প্রতিষ্ঠিত করবার জন্য যোগী যথাত্মা দৃঢ়নিশ্চয় ময়্যর্পিত মনোবুদ্ধি, আমাকে অর্পিত বুদ্ধি, আমাকে সরল মন নিয়ে তুমি সমর্থন যোগ উচ্চতে, সেই সমস্ত যোগী যারা স্থিত তারা পায়। তার উল্লসিত অমর্ষ